জয় জগন্নাথ, জয় রাধা মাধব। আমার ছোট গোপাল সোনার মিনি ব্লগে সবাইকে সবাইকে স্বাগত। আজকে সবাই যেন শ্রাবণ মাস চলছে, আমাদের চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি স্নান টান করে তিলক ধারণ করে আমি আমার গোপাল সোনাকে দেখতে এসে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু আগে আমার 4জন গোপালকে ঘুম পাড়াতাম, এখানে গোপাল বেশি আছে, মানে 2জন বেশি আছে। তো কিসের জন্য পরে তোমাদের না হয় অন্য ব্লগে বলবো, বা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যে আমরা নতুন গোপাল কিনেছি না 2জন এসেছে। তো যাই হোক, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক। আর আমি এখানে জল নিয়ে চলে এসে গেছি আমার তুলসী মহারানীর কাছে। তো প্রতিদিন এই তুলসী বেদিটা লেপা মোচা করে আমার তুলসী মহারানীর পুজো টুজো করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি লেপে নিয়েছি, যেহেতু মোবাইল দেওয়ার কেউ নেই সেই জন্য আর সেটা হলো না। তো এখানে লেপা টেপা শেষ করে আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি, শাক টাক নিয়ে চলে এসে গেছি। আর এখন আমি তুলসীতে জল দান করব, তুলসী প্রদক্ষিণ করব, হরিনাম জপ করব, কীর্তন করব, তারপরে যাব আমার গোপাল সোনাকে উঠিয়ে তারপরে মঙ্গল আরতি। তো দেখতেই পাচ্ছ এখানে 4:30টার মতো হয়ে গেছে। আর এখানে আমার জলদান করা হয়ে গেছে। এখন তুলসী মহারানীকে ভালো করে দর্শন করব আমি। তারপরে এদিকে দেখতে পাচ্ছ মা ফুল তোলা শুরু করে দিয়েছে। মা বলছেন যে আমি বলছি গোপালকে জাগানো ফুলে ওঠা, মা বলছে না বৃষ্টির সময় যদি বৃষ্টি চলে আসে তা আমি অল্প অল্প করে ফুলটা উঠিয়ে নিই, আর তুমি গিয়ে গোপালকে জাগানো শুরু করে দাও। আর এখানে দেখতে পাচ্ছ যে মা মানে আমি কথা বলতে বলতে মার মানে হাফ ফুল ওঠাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছি গরুগুলোকে বাবা বাইরে বের করে নিয়েছেন, বলছেন যে বৃষ্টি নেই, তো সেই জন্য অল্প সময় বাইরে বের করে রাখি। আর এই যে দেখতে পাচ্ছি আমরা 3টা গরু বাইরে আছে, আর কাপড় টাপড় যে স্নান টান করে ধুয়ে দেওয়া আছে এগুলো বাইরে মেলে রাখা হয়েছে। আর এখন চলে যাই আমার গোপাল সোনার কাছে। এই যে আমার গোপাল সোনার এখনও ঘুমে আছে। তো এখন আমি শঙ্খ টঙ্ক বাজাবো, কীর্তন করবো। কীর্তনটা করে মানে ওই যে প্রভাতের সময়ে এই গানটা বেশি আমার ভালো লাগে। তো এই গানটা গিয়ে আমি আমার গোপাল সোনাকে জাগাই। তো এখানে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাদেরকে আসনে বসিয়ে দিয়েছে, আর কারেন্টও চলে গেছে। তো মঙ্গল আরতি করা হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ লাগাবো। মানে আমরা যখন সকালে ঘুম থেকে ওঠার পর হালকা একটা খিদে পাতো, গোপালও তো ছোট, তো সেই জন্য গোপালকে একটু সামান্য জল তুলসী দিয়ে আমি মালা নিয়ে বাইরে চলে গেছি। মানে মঙ্গল আরতি করার পরে আমি কমপক্ষেও চেষ্টা করি 5 থেকে 6 মালা জপ করার। তো যেহেতু 16 মালা জপ করি প্রতিদিন, তো একসাথে বসে 16 মালা জপ করা হয় না, তো সেই জন্য 5 থেকে 6 মালা আমি মঙ্গল আরতির পরে জপ করে নিই। তো ওখানে দেখতে পাচ্ছ বাইরে আমি জপ টপ করে ঘরে চলে এসেছি। আর আসার পরে এই যে আমাদের ভোলে বাবা মানে মহাদেব, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো আমি সবার আগে মানে মহাদেবের মাথায় জল দিয়ে তারপরে যে মানে ঠাকুরের যে প্রসাদ আছে সেটা গ্রহণ করার। এখানে মা সকালে চা বানানো হয়ে যায়, চিড়ে ভাজা, যেহেতু সকালে স্নান টান করা হয়ে যায় তো হালকা খিদে পেয়ে যায়, তো আমরা হালকা ফুলকা চাটা কিছু খেয়ে নিয়েছি। আর সকালে চা খেয়ে আমি চলে এসেছি আমার গোপাল সোনাকে স্নান করাতে, যেহেতু স্নান করানোর পরে হবে গোপাল সোনার বাল্যভোগ। আর এখানে যে দেখতে পাচ্ছ রাধারানী আর গোপাল, সেটা এখন আর বলছি না, নেক্সট ভিডিওতেই বলবো। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আমাদের গোপাল কেমনে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ স্নান টান করে আমার গোপাল সোনা ফুল টুল দিয়ে শৃঙ্গার করে আসনে বিরাজমান আছে। আর এই যে আমার গোপাল আর রাধারানী, আর এই যে ছোট্ট আরেকজন গোপাল, এই গোপালের কথাই বলছি। তো প্লিজ যে মানে তোমরা একবার বলো আমাকে যে ওনারা কীভাবে আমার ঘরে এসেছে, দেখি কে কীভাবে বলতে পারো। তারপরে না হয় নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো। তো এখানে আমার রাধা মাধবকে দেখতে পাচ্ছ, জগন্নাথ মহাপ্রভুকে দেখতে পাচ্ছ, তুলসী মহারানীকেও দেখতে পাচ্ছ। তো সবাইকে একটু ফুল বেশি হয়েছে, তো সেই জন্য সাজালাম। আমার ঠাকুর কাছে কেমন লাগছে তো সবাই একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছ 11টা 15 হয়ে গেছে, আর এখন হয়েছে ঠাকুরের রাজভোগের পালা। তো যেহেতু 11টা 45-এর মধ্যেই ঠাকুরের রাজভোগটা নিবেদন করা হয়, তো এখানে দেখতে পাচ্ছ 11টা 15 হওয়ায় মা আস্তে আস্তে করে ঠাকুরের ভোগ মানে রেডি করছেন। তো ভোগ রেডি করার পরে তারপরে যেহেতু তুলসীপত্র দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়, ভোগ আরতি গাওয়া হয়। আর এখানে দেখছো ভোগ আরতি গাওয়ার পরে এখানে 12টা 10 হয়ে গেছে। আর আমি এখানে আরতি শেষ করে কি আরতি শেষ করা হয়নি, আরতি শেষ করবো, তোমাদেরকে ভোগ দর্শন করালাম। আরতি শেষ করে তারপরে ঠাকুরের ভোগ টোগ নামিয়ে ঠাকুরকে নিদ্রা দিয়ে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সবাই জানিও। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আমার ছোট্ট রাধারানী আর গোপাল সোনার আসার গল্পটা না হয় নেক্সট আরেকটা ভিডিওতে বলবো। আর তোমাদের যদি জানার বা বলার মানে বলবো তোমরা চাও, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, তাহলেই বলবো। আর না হলে আর কিছু বলবো না, যেহেতু কন্টিনিউ আমি ভিডিও দিতে পারছি না মোবাইলের জন্য। তো কেউ কিছু খারাপ পেও না, প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে যেও। হয়তো আমার রাধারানী সেটাই ইচ্ছে, ঠাকুর চাইও একদিন পর পর দিই, সেজন্য সেটাই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার জগন্নাথ, আমার রাধা মাধবকে কেমন লাগছে, আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যে। আর যেহেতু বৃষ্টির সময় বুঝতে পারছো কারেন্ট থাকে না, আর জানি না ভিডিওগুলো কেমন হয়েছে। আর এতদিন পরে এডিট করছি, ভয়েস দিচ্ছি, সেটাও জানি না কি হয়েছে।